না 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট মুসলমান নামাজ পড়ে? মাত্র 2% মুসলমান। আচ্ছা বলেন তো এই 2% মুসলমানের নামাজ হয় নাকি? হয়? কেউ বলতে পারে কোন রকম ভাবে 1% লোকের নামাজ টাইটুই ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে বললেন? আমি আইজল হক অভিজ্ঞতা দিয়ে বলছি কেন হয় না। সে আস্তে হেতু জানে 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়তে। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কানে কালা, চোখে দেখতে পাই না, হ্যাঁ আত্মাহেতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। আচ্ছা না কথা বলেন না কেন? হ্যাঁ ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এরা জীবনে কোন হুজুরকে বলে, মৌলভী সাহেবকে বলে, ইমাম সাহেবকে বলে যে হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দিলে হতো না, কোরআনটা ঠিক করে দিলে হতো না, আসুন হুজুর আসুন একটু সূরাটা ঠিক করে দেন। জীবনেও বলে না। কেন বলে না? কারণ হলো একটা, সেটা হলো দেখছে বারবার বাইচান যদি মৌলভী ভুল ধরে ফেলে, ইমাম সাহেব যদি ভুল ধরে দেয়, তাহলে ইমামের কাছে মুরল্লি আর মাতাব্বরি চলবে না। চলবে? চলবে কেন? ইমামের কাছে মাথা মতো হয়ে যাবে, হিট হয়ে যাবে। ইমামকে জিজ্ঞাসা করে না করে হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। চাইলে ঠিক জায়গাতে যাব, কেবল তো উঠলো আল্লাহু আকবার, চিন্তা নাই। এতে গাছে না উঠতি একটা, হ্যাঁ আল্লাহু আকবার। তাই যেটা হলো কথা বলছিলাম বাপজি, ইমামের কাছে কেন জিজ্ঞাসা করে না? দেখছে মাথা যদি বাইচান হিট হয়ে যায়, তাহলে ইমামের কাছে মুরল্লি আর মাতাব্বরি। আর আমাদের দেশের কিছু লোক আছে এরা মুরল্লি মাতাব্বরি করার জায়গা পায় না, ইমামের কাছে গিয়ে মুরল্লি করে। এরকম আছে না নাই? ঝামেলা করার লোক আপনাদের দেশে নাই নাকি? প্রচুর আছে না? আবার এক একজন মাল আছে ও বলে আরে মৌলভী কি জানে রে, আমার থেকে বেশি জানে। আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মানে কি? এর মানে হলো কি? সবাই জানে এটার মানে হলো সমস্ত প্রশংসা একজন, তিনি হলেন আল্লাহ। তাই কেন ধরে বলুন? কিন্তু আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি সমস্ত প্রশংসার মালিক একজন না, তাহলে এই সমস্ত এটা কোন অক্ষর থেকে এলো? কোন অক্ষর থেকে এলো? তখনই তো আপনি কাজ করবেন। কাজ হবেন না? হবে না? কথা বলেন। আপনার তো ক্ষমতা নাই, আপনি এটাই শুনেছেন, জানেন, বাংলাতে দেখেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর। এই সমস্তটা কোন অক্ষর থেকে এলো? এটা যদি আপনাকে মৌলভী প্রশ্ন করে, আপনি তো কাজ, আপনার তো মুরিদ নাই বলা, তাহলে এই সমস্তটা কোন অক্ষর থেকে এসেছে এটা মৌলভীকে শিখতে হয়েছে আগে 10 দিন। অত সহজ নয়, অত সহজ হয়নি, অত সহজ নয়। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, আজকে মুসলমানদের ভিতরে এটা আছে না নাই? এরা জীবনে শিখেও না, শিখতে চায় না। ইমাম সাহেবকে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, বলে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা তোমরা খাতা কলম থামো, এই খাতা কলম এখন বন্ধ রাখো, আমি যখন শুরু করতে বলবো তখন করবা। জি ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা ইমাম সাহেবরা কিন্তু কোনদিন কাউকে বলে না মৌলভী সাহেব, চাচা, ভাই, চাচা, ও চাচা এসে বসেন, টমাটো ঠিক করে দিই। ইমামরাও বলে না। বলে কেন বলে না? কারণ আছে। কারণ তোমাদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি। হ্যাঁ এরকম আছে না নাই? এই বেললাগায় আমি বলছি আপনাদেরকে একটা ঘটনা শুনলেন। আমরা যখন বেললাগায় পড়াশোনা করতাম, তখন এক জায়গাতে যে দেখছি ফজরের আযান দিচ্ছে, একটা ছেলে শুয়ে শুয়ে আযান দিচ্ছে। লাই আকিরা ফজরের আযান শুয়ে দিকে না লবকো না, এক পয়সা মসজিদ থেকে দেয় না, এ শুয়ে আযান দিচ্ছে, ভাগ্য ভালো। হ্যাঁ বুঝতে পারলেন না? বললেন না শুয়ে আযান দিচ্ছে, ভাগ্য ভালো। হ্যাঁ
এক পয়সা দেয় না, নামাজ পড়িয়ে দিচ্ছি, এটি ওদের ভাগ্য কত। এ বাবা, এরকম আপনাদের এলাকায় ঘটেছে, আমার গ্রামটার নামও জানা আছে, সব জানি আমি, কিন্তু বলবো না। কিন্তু বহুতারা মুদুর্গদস্ত, আজকে আমাদের দেশে ইমামদের আলেমদের মান আছে, সম্মান আছে। কথা কন, কথা কন, কথা। আগে মৌলভী সাহেবরা যে রাস্তা দিয়ে যেত, অন্য জনা ওই ছেলে পিলেরা দূর দিয়ে সরে যেত, আর এখন মৌলভীর গায়ে বাড়ি মেরে দিয়ে সিগারেটে বাচ্চা। এরকম আছে না নাই? আমার মাল দলছে এরকম করি। হুজুর ভালো আছেন? হয় না, হয় না। আল্লাহ আমাদেরকে পিটবে না, পিটবে না। আগে মাস্টার দেখলে ছেলেরা স্কুলতে আসছে, দেখছে স্যার যাচ্ছে, আগে বের করে সাইকেল থেকে নেমে গিয়ে দাঁড়িয়ে গেছে, সাইড দিয়ে বলছে স্যার ভালো আছেন, ভালো আছেন। আর এখন স্যারের সামনে দিয়ে ও যদি স্যার যায় ডাইন দিয়ে, তো চলে যায় একবারে বাম দিকে। আছে না নাই? কথা বলেন। ঠ্যাং দিলে স্যার যদি পা তুলে দাঁড়ায়, ও আবার ঠ্যাংকে আকাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে যে দাঁড়ায়। আছে না নাই? আজকে কোথায় মানবতা আছে বলেন? কাকে শিক্ষা দেবেন আপনি? আজকে আমাদের শিক্ষার অভাব, আজকে আমাদের দ্বীনি শিক্ষার অভাব, আজকে আমাদের ইসলামী শিক্ষার অভাব, আজকে আমাদের কুরআনী শিক্ষার অভাব। আজকে আপনার ছেলেকে স্কুলে দেন, ভালো করে কথাটা নেবেন, খারাপ মন্তব্য নেবেন না আমার বিরুদ্ধে। আমি আপনাদের কাজকে বলে দিয়ে যাই, আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, প্রাইভেটের মাস্টার খুঁজেন, অঙ্কের মাস্টার, বাংলার মাস্টার, ইংলিশের মাস্টার, সবের মাস্টার আপনি খুঁজেন। বলে স্যার যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, আপনি আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানান, অঙ্ক ম্যান বানান, বাংলা ম্যান বানান। কিন্তু আপনি বানানোর লোক, একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো, বলে হুজুর আপনি ইমাম সাহেব কিংবা মৌলভী সাহেব গ্রামের, আপনি আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমি দিব। এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? একটা পাওয়া যাবে? কাকে দোষ দিবেন আপনি? কার বিরুদ্ধে বলবেন আপনি? আজকে কাকে শেখাবেন আপনি? ইন্টারনেট শিখেলেন, জেনেলেন, আমি আপনাদেরকে শেখাতে মানা করিনি। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমএ ডিএড বানান, কোনো বিরোধী নাই, বাধা নাই বাবা। ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, কোনো বাধা নাই। কিন্তু ছেলেকে নামাজি বানান, কোরআনওয়ালা বানান, দিনওয়ালা বানান। ছেলেকে ইসলামের কালচার দেন, ছেলেকে ইসলাম শিক্ষা দেবেন, ছেলেকে দ্বীনি শিক্ষা দেবেন, ইসলামের শিক্ষা দেবেন, নামাজের শিক্ষা দেবেন বাবা। দেখবেন ছেলে যদি নামাজি হয়, দিনদার হয়, ইমানদার, কলমাওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, দেখবেন সে বাড়িতে কোনোদিন অভাব হবে না, সে বাড়িতে কোনোদিন বেয়াদবি পুনামু কাজ হবে না। সেই ছেলে কোনোদিন বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, সেই ছেলে কোনোদিন মায়ের সঙ্গে ব্যবহার খারাপ করবে না, সে ছেলে কোনোদিন চাচা চাচির সঙ্গে খারাপ ব্যবহার করবে না, সে ছেলে কোনোদিন পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কেন? নবীর আদর্শ যদি তার জীবনে ঢুকে যায়, আদর্শ যদি হয়, সে তার দ্বারা অন্যায় কাজ হবে না। ও মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালারা, আমাদের ভিতরে সুশিক্ষায় শিক্ষিত নাই, আজকে আমাদের ভিতরে নামাজ নাই, আজকে আমাদের ভিতরে রোজা নাই, কোরআন নাই, কলমা নাই, আজকে আমাদের ভিতরে কোনো জিনিস নাই। এই জন্য আজকে গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছে। আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায়, মুসলমানদের মসজিদ কেড়ে নিতে চায়, আজকে মুসলমানদের মাদ্রাসা কেড়ে নিতে চায়, আজকে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিতে চায়। ও মুসলমান গো, আজ যদি আমরা নামাজি হয়ে যেতাম, মসজিদমুখী হয়ে যেতাম, দিনমুখী হয়ে যেতাম, কোরআনওয়ালা হয়ে যেতাম রে বাপ, গোটা পৃথিবীর বেঈমানরা একদিকে হয়ে গেলে ইনশাআল্লাহ মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না।